হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রায় আজ থেকে 3 থেকে 4 মাস আগের ভিডিও বলতে পারো, দুর্গাপুজোরও 1 মাস আগের ভিডিও। তো ভিডিওটা সেই সময় করেছিলাম, কিন্তু সেই সময় আমি যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম না, তার জন্য আর ভিডিওটা শেয়ার করা হয়নি এডিট করে। তারপর আজ হঠাৎ গ্যালারি খুলে দেখি ভিডিওর ক্লিপগুলো পড়ে রয়েছে, তার জন্য ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আজকে। তো দেখতেই পাচ্ছ, এটা মানে তখন গরমকাল চলছিল, প্রচুর গরম চলছিল। তো এখন তো আবার গরমকাল আসতে যাচ্ছে, তো আমি এখনও ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি। তো সেই দিন হঠাৎ করেই একটু প্ল্যান হয়েছিল যে ঘুরতে যাব কোথাও একটা। তো তখনও জানতাম না যে কোথাও যাব, তো বেরিয়ে পড়েছিলাম মোটামুটি রেডি হয়ে। আর দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কাঁথি থেকে সবে বেরাচ্ছি তখন। এটা জুনপুর মোড় দিয়ে আমি যাচ্ছি। তো ইচ্ছা ছিল শৌলার দিকে যাব, তখন কিন্তু শৌলা খুব একটা যেতাম না, প্রথমই যেতাম। তো দেখো, এটা হচ্ছে ওই শৌলা ব্রিজের যে রাস্তাটা, ওই সাইড থেকে শৌলা পুল থেকে যে রাস্তাটা, ওই রাস্তাটা। আর তখন যেহেতু গরমকাল, আবার বৃষ্টিও হতো, তো দেখো চারিদিকটা পুরো সবুজে ভরে গেছে যেন। এখন কিন্তু গেলে এরকম পরিবেশটা নেই, যেহেতু শীতকাল, সব কিছুই যেন মানে শুকনো শুকনো হয়ে গেছিলো। আবার বৃষ্টিকাল এলে আবার হয়তো এরকম দেখতে পাবো। আর রাস্তায় যাওয়ার সময় আমি এই দিকটায় প্রথমবারই সেবারে মন্দারমণি গেছিলাম। তো এইটা হচ্ছে দেখো দাদন পাত্রবার এটা। তো এখানে আমি তখন মানে কোনোদিন যাইনি, তো এটা দেখে খুব ভালো লাগছিল, পরিবেশটা এত সুন্দর। আর হালকা হালকা বৃষ্টিও হয়েছিল আমরা যাওয়ার আগে, তার জন্য জল দেখো পুরো ভরে গেছে, আর আকাশটাও বেশ সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লাগছে পরিবেশটা, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বলি, আজকে হচ্ছে 2 তারিখ, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিওটা। আর আজকে তো সরস্বতী পুজো, অনেক জায়গাতেই আজকে সরস্বতী পুজো হচ্ছে। তো কাঁথিতে কিন্তু বেশ ভালো ভালো প্যান্ডেল হয়েছে এবারে অনেক। তো তোমরা কারা কারা কাঁথিতে সরস্বতী পুজোতে ঘুরতে আসছো অবশ্যই আমাকে জানাবে। আমি যদিও আজকে বেরাবো না, ইচ্ছা আছে কালকে বেরাবো। তো 2 দিন যেহেতু পড়েছে সরস্বতী পুজো, তো কালকেই বেরাবো, আজকে বেরানো তেমন কোনো প্ল্যান নেই। আর তোমরা কবে আসছো সেটাও জানাবে কিন্তু। আর দেখো, কথা বলতে বলতে চলে এলাম শৌলা ব্রিজে। তো ভেবেছিলাম এখানেই থাকবো, কিন্তু তারপর ইচ্ছা হলো যে যেহেতু টাইম আছে তাহলে একটু ঘুরে আসি। শৌলা ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগছে। আর শৌলা ব্রিজটা তো বরাবরই আমাদের এদিকে প্রায় জনেরই খুব পছন্দের একটা জায়গা। এটা হয়েছে ওই 2-3 বছরের বেশি, একটু তার বেশি নয়। তারপর হচ্ছে এই রাস্তাটাও নতুন রাস্তা, তখন কাজ হচ্ছিল। তো কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি হচ্ছে মন্দারমণিতে। আর এখানে মানে সেরকম ভিড় ছিল না, যেহেতু এটা অফ সিজন ছিল, সেই সময় গেছিলাম, তার জন্য খুব একটা বেশি ভিড় ছিল না। তাও মানে বিকালের দিকে করে গেছিলাম, তো মোটামুটি দোকানপাট খুলছে সবে। তো এখানে একটা মন্দিরও রয়েছে, তোমরা তো জানো যারা যারা গেছো। তো এবার হচ্ছে নিচের দিকে বালির দিকে নামবো। তো এই যে আমি চলে এসেছি। তো আজকে আমাকে দেখতে কেমন লাগছে এই ড্রেসটা পরে, সেটা আমাকে অবশ্যই জানাবে। আর দেখো কেমন লাফিয়ে লাফিয়ে যাচ্ছি, জল ছিল এর জন্য। তো তোমরা কারা কারা মন্দারমণি কতবার করে এসছো আমাকে জানাবে। আমি তো অনেকবারই এসছি, কিন্তু আর এখানে কি একটা দেখাচ্ছিলাম, এই চুড়িটা প্রথম পরেছিলাম মনে হয় সেদিন, এর জন্য এটা দেখাচ্ছিলাম ভিডিও করে। আর মানে অনেক দিনের আগের ভিডিও, তো মনে নেই কি বলছিলাম না কি। তো এই যে আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে কতটা গরম পড়ছিল। আর এখানে একটু রিলস ভিডিও শ্যুট করছিলাম, যেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, তো কালকেই শেয়ার করেছি। তো এটা অ্যাকচুয়ালি অনেক দিন আগের ভিডিও। এখন তো আমার জ্বর হয়েছে জানো, তার জন্য তেমন কোথাও যাওয়া হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখতে। আর তখন যেহেতু অফ সিজন, খুব একটা লোক ছিল না সমুদ্র পাড়ে, তবে ওই বিকালের দিকে সবাই করে কাছাকাছি লোকেরা হয়তো একটু ঘুরতে এসছে। কিন্তু ওই 25শে ডিসেম্বর বা 1লা জানুয়ারি এইসব টাইমে প্রচুর ভিড় হয়, তোমরা তো জানোই। আর আমি এখানে একটু চুল ছেড়ে একটু দেখো কেমন মানে আমার সমুদ্রে গেলে কেমন একটা যেন মনটা এমনিই ভালো হয়ে যায়, যতই মন খারাপ থাকুক না কেন। তারপর হচ্ছে এই যে নেমে নেমে যাচ্ছি, চারিদিকটা ঘুরছি। প্রথমে ওদিকটা দিয়ে নেমেছিলাম, তারপর এটা দিয়ে যে সিঁড়ি করা আছে ওইটা দিয়ে নেমে নেমে যাচ্ছিলাম। এই যে তাও মোটামুটি লোক ছিল, একদম যে লোক ছিল না সেরকমটা নয়, তবে খুব বেশি লোক ছিল না এটাই। তো হালকা হালকা বৃষ্টিও হয়েছে, তো এর জন্য দেখতে পাচ্ছ তোমরা যে ওয়েদারটাও ভালো ছিল।
আর এই যে এখন বসেছি, তো এসছি যখন একটু কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে, তার জন্য দেখছিলাম যে কি খাওয়া যায়। তো উপরে উঠে এইখানে এই সামনের দোকানে একটা পাপড়ি চাটের দোকান বসে, এই দোকানটা থেকে যতবারই আমি এখানে এসেছি ততবারই পাপড়ি চাট খেয়েছি, খুব ভালো করে। তো এখান থেকে 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম, তো তারপর সেটা খেয়ে নিব। আর কি এই করতে করতে ঘর চলে যাব। আর সেরকম তো এখানে যে বিশাল কিছু ঘোরার জায়গা সেরকম নয়, তাও আসতে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ পাপড়ি চাটটা ভীষণ সুন্দর করে। তোমরা যারা যারা এসছো এই সামনের দোকানটা থেকে মানে আসবে যারা, খাওয়ার চেষ্টা করবে, ভীষণ ভালো পাপড়ি চাট করে। এই যে আমি খেয়ে নিচ্ছি এখন। আর এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো করে কাটাও সরস্বতী পুজোটা, যেহেতু 2 দিন দিয়েছে আরও ভালো করে তোমরা ঘুরতে পারবে, মানে সবাই ঘুরতে পারবে, যেহেতু 2 দিন পড়েছে এবারে সরস্বতী পুজো। তো কে কোথায় ঘুরতে যাচ্ছ নাকি কাঁথি আসছো যারা, তারা অবশ্যই আমাকে জানাবে। আমি দেখি কালকের দিকে বেরাতে পারি, তো বেরালে তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবই। তো এই যে খাওয়া হচ্ছে আমার পাপড়ি চাট, এখনও খাওয়া শেষ হয়নি। তো সেদিকে গল্প করছি আর এদিকে পাপড়ি চাট খাচ্ছি, সামনে আবার সমুদ্র। তো দারুণ একটা সময় কাটিয়েছিলাম সেদিনকে। এরপরে হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়ি চলে যাই এবার। এই যে এই মন্দিরটা ভীষণ সুন্দর মন্দির, এটা মনে হয় যতদূর সম্ভব মা মনসার মন্দির। তো ভীষণ সুন্দর মন্দির। তো মন্দিরটায় কোনোদিন মানে ভেতরে যাওয়া হয়নি আসলে, আমি তো যতবারই গেছি বিকালের দিকে গেছি, তো মানে দুপুরবেলা ঘরে খাওয়া দাওয়া করে গেছি, তার জন্য মন্দিরে আর ওঠা হয়নি। কিন্তু ইচ্ছা আছে একবার যাওয়ার মন্দিরে। এই যে তখন দেখো কীরকম চোখ মুখগুলো একটা আলাদা ছিল না, এখন আলাদা। আর এই যে শৌলা রাস্তায় এইখানে একটা এরকম করেছে,